চলুন আমরা দেখে নিই পাইথন দিয়ে আমরা কি করতে পারি। পাইথন দিয়ে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, মেশিন লার্নিং, সাইবার সিকিউরিটি, হ্যাকিং, ডাটা অ্যানালাইসিস, গেম ডেভেলপমেন্ট, তারপরে মোবাইল অ্যাপ, ডেস্কটপ অ্যাপ ইত্যাদি তৈরি করতে পারি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ সাদ। আমাদের পাইথন ফর বিগিনার্স কোর্সে আপনাকে স্বাগত। আজকের ভিডিওতে আমরা ধাপে ধাপে জানবো পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি, কেন এটি এত জনপ্রিয়, কি কি কাজে ব্যবহার করা হয় এবং কিভাবে আমাদের ডেস্কটপে আমরা একটি পাইথন এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে পারি। আর সবচেয়ে বড় মজার বিষয় হলো আজকে আমরা আমাদের পাইথন প্রথম প্রোগ্রামটি আমরা রান করব। আর চলুন প্রথমে জেনে নিই পাইথন আসলে কি। পাইথন হলো একটি হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এটি শক্তিশালী প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যা তৈরি করেছিলেন 1991 সালে গাইড বেন জনসন। বর্তমানে এটি বিশ্বের অন্যতম জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিভিন্ন বড় বড় কোম্পানি যেমন গুগল, মাইক্রোসফট, মেটা, এমনকি নাসার রকেট সায়েন্সেও পাইথনের ব্যবহার রয়েছে। অর্থাৎ মূল কথা হলো প্রোগ্রামিং জগতে আপনি যেদিকে যেতে চান না কেন, পাইথন আপনাকে একটি শক্ত ভিত্তি তৈরি করে দিবে। সবচেয়ে বড় কথা হলো পাইথন শেখা তুলনামূলকভাবে খুবই সহজ। তাই যারা একদম নতুন, যাদের কোনো পূর্ব কোডিংয়ের বা প্রোগ্রামিংয়ের একদম আইডিয়া নেই, তাদের জন্য এটি হতে পারে প্রোগ্রামিং শেখার সেরা শুরু। চলুন আর দেরি না করে শুরু করি আজকে আমাদের যাত্রা। এখন আমরা ধাপে ধাপে দেখব কীভাবে আমাদের ডেস্কটপে বা ল্যাপটপে পাইথন ইনস্টল করতে হয় এবং কীভাবে আমরা আমাদের প্রথম পাইথন প্রোগ্রামটা রান করতে পারি। লেটস বিগিন। প্রথমে আমরা আমাদের ডেস্কটপ থেকে আমাদের ব্রাউজারটা ওপেন করে নিব। আপনারা যদি ক্রোম ইউজ করেন তাহলে ক্রোম, আমি যেহেতু মাইক্রোসফট এজ ইউজ করি তাই আমি মাইক্রোসফট এইজটাই ওপেন করে নিব। আমি আমার ব্রাউজারটা ওপেন করে নিছি। দেন আমরা সার্চ বারে লিখব python.org লিখে এন্টার করব। এটা দিতে হবে না, org দিয়ে এন্টার করব। আর আমাদের কাছে এরকম একটি ওয়েবসাইট আসবে। এখান থেকে আমরা ডাউনলোড বাটনটাতে ক্লিক করব। দেন এখান থেকে আমরা পাইথন 3.14.3 এই বাটনটাতে ক্লিক করব। দেন আমাদের এখানে পাইথনটা ডাউনলোড হয়ে গেছে। আমরা জাস্ট এটাকে ইনস্টল করে নিব। রাইট বাটনে ক্লিক করব, দেন দিব রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর, এই বাটনটাতে ক্লিক করব। এটাতে দেওয়ার পর ইয়েস করে দিব। ইয়েস দেওয়ার পর আমরা এখানে দিব একটা জিনিস খেয়াল রাখবেন, অ্যাড পাইথন এই জিনিসটা, এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন। এটা একটু খেয়াল করে দিবেন। দেন আমরা ইনস্টল নাওতে ক্লিক করব। এখন আমাদের পাইথনটা ইনস্টল হয়ে যাবে। আমাদের ইনস্টলেশন শেষ, আমরা জাস্ট ক্লোজ করে দিব। দেন আমরা আবার আমাদের ব্রাউজারটা ওপেন করে নিব। ওপেন করে আমরা সার্চ করব VS কোড লিখে আমরা সার্চ করব। আমাদের কাছে প্রথম যেই ওয়েবসাইটটা আসবে এই ওয়েবসাইটটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন ডাউনলোড ফর উইন্ডোজ, এই বাটনটাতে ক্লিক করব। তাইলে আমাদের এখানে VS কোড যে কোড এডিটর, এটা হলো আমাদের পাইথনের যে কোডটা, পাইথন যেটা আছে ওইটা আমরা এর মাধ্যমেই এই কোডগুলো এডিট করব। এটা হলো একটা কোড এডিটর, আমরা এটা ইনস্টল করে নিচ্ছি। আমাদের ডাউনলোড শেষ। এখন আমরা এটাকে জাস্ট ইনস্টল করে নিব। এর জন্য এটাতে ডবল ক্লিক না, রাইট ক্লিক করে আমরা রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর এটা দিব। দেন ইউজ করে দিব। দেন আমরা এখানে অ্যাকসেপ্ট দিয়ে নেক্সটে ক্লিক করব। নেক্সট। তারপর আপনি যদি ডেস্কটপ শর্টকাট অ্যাড করতে চান তাহলে এই বাটনটাতে চেক মার্ক দিয়ে দিবেন। আমি যেহেতু করতে চাচ্ছি না তাই আমি দিচ্ছি না। দেন আমরা নেক্সটে দিব, নেক্সট ইনস্টল। এখন আমাদের ইনস্টল প্রসেসটা স্টার্ট হয়ে গেছে। আর আমাদের ইনস্টলেশন শেষ, আমরা জাস্ট ফিনিশে ক্লিক করব। দেন এখন আমরা আমাদের VS কোডটা রান করব। VS কোডটা ওপেন করব, টাইপ করব VS কোড।
তাহলে আমরা আমাদের বেস কোডটা এখানে দেখতে পাচ্ছি, আমরা জাস্ট ক্লিক করে আমাদের বেস কোডটা ওপেন করে নেব। আমাদের বেস কোড ওপেন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে নিউ ফোল্ডার, ওপেন ফোল্ডার এটাতে ক্লিক করব। এখন আমরা এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিব। ধরুন আমরা আমাদের ফোল্ডারটার নাম রাখলাম পাইথন প্রজেক্ট। দেন আমরা এখান থেকে সিলেক্ট ফোল্ডার দেব। কারণ আমাদের ফোল্ডার ক্রিয়েট করা শেষ, আমরা এখন এখানে ফাইল ক্রিয়েট করব। ফাইল ক্রিয়েট করার জন্য এখানে এটা দিবেন। ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এই যে প্রথম যেই প্লাস বার আইকনটা দেখতে পাচ্ছি এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করে আমরা আমাদের প্রজেক্টের মানে ফাইলের নাম দিতে পারি। আমরা এখানে প্রজেক্ট 1 নামে আমাদের ফাইলের নামটা করতেছি বর্তমানে। আরেকটা বিষয় খেয়াল রাখবেন, এখানে আমাদের ফাইলের নামের পরে ডট অর্থাৎ ফুল স্টপ দেওয়ার পর দেন py লিখতে হবে, তাহলে আমাদের ফাইলটা এক্সট্রাকশনটা পাইথনের হবে। এটা অবশ্যই মনে রাখবেন। এখানে .py ফাইলের নাম .pyটা অবশ্যই দিবেন, দেন এন্টার ক্লিক করে দিলে আমাদের ফাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা সুন্দর করে আমাদের আজকের প্রজেক্টটা, প্রথম যে প্রোগ্রাম সেটা আমরা আজকে রান করব। এর জন্য আমরা প্রথম প্রোগ্রামটা আমরা লিখব প্রিন্টের মানে হলো আমরা পাইথনকে বলতেছি যে এই জিনিসটা লেখো। আর এর জন্য আমরা দুইটা ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। এর মধ্যে আমরা দিব ডবল কোটেশন দিলাম, এর মধ্যে লিখলাম হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা প্রোগ্রামটা রান করি। এখানে যে রান বাটনটা আছে এটাতে ক্লিক করে রান পাইথন ফাইল এটা ক্লিক করব। আমাদের এখানে টার্মিনালে আমাদের আউটপুটটা দেখাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি হ্যালো ওয়ার্ল্ড এখানে প্রিন্ট হয়ে গেছে। এখানে আমরা যদি লিখি হাই সাবস্ক্রাইব চ্যানেল, দেন আমরা যদি এখানে এটা রান করি তাহলে দেখেন এখানে আমরা লিখেছিলাম হাই সাবস্ক্রাইব দ্য চ্যানেল, এটা এখানে প্রিন্ট হয়ে গেছে। তো এইভাবে আমরা আজকের আমাদের প্রথম পাইথন কোডটা আমরা রান করে ফেলেছি। তো এখন আমরা এটাকে সেভ করব Ctrl+S ক্লিক করে। আর এটা আমরা এখানে ফাইল যে বাটনটা আছে এখান থেকেও সেভ করা যাবে। এখান থেকে ওই সেভ এটা ক্লিক করে আমরা এটা সেভ করে নিতে পারি। আমরা ক্লোজ করে দিব। আজকের মতো আমরা আমাদের প্রথম পাইথন প্রজেক্টটা ক্লিয়ার করে ফেলেছি। তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকের মতো এতটুকুই, বাই, আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।